প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কার বাস্তবায়ন এবং ভোটার তালিকা প্রস্তুত হলেই ভোটের তারিখ ঠিক হবে। সোমবার তার তেজগাঁও কার্যালয়ে অস্ট্রিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ক্যাথরিনা উইজার দেখা করতে এলে কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের মেয়াদ এবং নির্বাচনের তারিখ প্রসঙ্গে রোববার থেকেই বিভিন্ন বক্তব্য এসেছে সরকারের। বিস্তারিত জানাচ্ছেন সাজিদা সুইটি। The new constitution may say 4 years, probably, because people want to move faster time of the. So it should be under 4 years, that's for sure. It may be less. আজারবাইজানের বাকুতে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামীতে সরকারের মেয়াদ 4 বছর হতে পারে। রোববার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন, সংস্কারের স্বার্থে নির্বাচন কয়েক মাস বিলম্বিত হতে পারে। এসব মন্তব্যে বিভিন্ন মহলেই আলোচনা শুরু হয়। অন্তর্বর্তী সরকার নিশ্চয়ই 4 বছরের মতো থাকবে। I didn't say that will be for 4 years. I'm saying this is the term, that maximum that one can grow. Right. But that's not our intention. Our intention is to get it done as quickly as possible. সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারটির ভুল ব্যাখ্যা হচ্ছে। হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্নের জবাব দেন তিনি। 4 বছরের রেফারেন্সটা আসছে। আপনি জানেন, কিছুদিন আগে কনস্টিটিউশন কারো ডিমান্ড ছিল যে পার্লামেন্টটা 4 বছর হোক, ঠিক না? সেই আলোকে একটা গভর্নমেন্টের ক্ষেত্রে এটা আসছে, নট টু দ্য ইন্টারিম গভর্নমেন্ট। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। প্রধান উপদেষ্টার রোববারের ভাষণে রোডম্যাপ না পেয়ে আশাভঙ্গ হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই প্রসঙ্গে উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান, রোডম্যাপ ধরেই এগোচ্ছে সরকার। নির্বাচন কমিশন সিলেক্ট করা, কমিশনার সিলেক্ট করা, এটাও তো রোডম্যাপের একটা অংশ। উনি মতামত দিয়েছেন, দ্যাটস ফাইন। প্রধান উপদেষ্টার প্রেস উইং সদস্যরা জানান, পুলিশের রিপোর্ট বলছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালোর দিকে যাচ্ছে। কাউকে হয়রানির উদ্দেশ্যে কোনো মামলা হলে সেগুলো যাচাই বাছাই করা হবে বলেও আশ্বস্ত করেন তারা। তিতুমিরের আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত থাকারও আহ্বান জানান। তিতুমির কলেজের ভাই বোনদের আমরা বলবো যে আপনারা শান্ত হন, আপনাদের সাথে অবশ্যই কথা হবে। এটা 7 কলেজের সবার সাথে এক ধরনের কনসালটেশন তো হচ্ছে, সামনে এটা হবে। এটার একটা আশু আমরা এটা মনে করি যে এটার একটা সমাধান হবে। এর আগে বিকেলে সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ ডক্টর ইউনূসের সঙ্গে তেজগাঁও কার্যালয়ে দেখা করেন। তিনি বে অফ বেঙ্গল কনফারেন্সে যোগ দিতে ঢাকায় এসেছেন। তাদিচ প্রধান উপদেষ্টাকে জানান, তিনি বাংলাদেশকে ভালোবাসেন এবং এদেশের যে কোনো প্রয়োজনে সহযোগিতার সুযোগ থাকলে তিনি করবেন। এরপর অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে আলাপে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার ও ভোটার তালিকা হালনাগাদ করেই নির্বাচনের তারিখ দেবেন। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।